নমস্কার, আমি অভিক। হেভি মেটাল ফুটবলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো মরশুম শেষে আপাতত রীতিমতোই সরগরম দলবদলের বাজার। এক্ষেত্রে একাধিক স্বদেশি খেলোয়াড়েরই ট্রান্সফার আপডেট যেমন বিভিন্ন সূত্রেই প্রকাশ্যে আসতে শুরু করেছে, তেমনই বিদেশি ফুটবলার নির্বাচন নিয়েও বিভিন্ন গুঞ্জনে রীতিমতো জেরবার আপামর ইস্টবেঙ্গল জনতাই। অন্যদিকে নতুন করেই ম্যানেজমেন্ট আরও বেশ কিছু খেলোয়াড়ের দিকে নজর রাখছে বলেও খবর। এমনকি এই তালিকায় আইএসএল অভিজ্ঞ দু একটি নামও রয়েছে, এমনই আভাস মিলেছে বেশ কয়েকটি সূত্রেই। সব মিলিয়ে ট্রান্সফার মার্কেটে ঘুরতে থাকা একাধিক ভারতীয় খেলোয়াড়েরই দলবদল সংক্রান্ত আলোচনায় তো আসবই, সেই সাথেই বিদেশি বদল সংক্রান্ত লাল হলুদ শিবিরের নতুন বেশ কিছু অতি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো প্রথমেই আসি লাল হলুদ শিবিরের টার্গেটে থাকা ভারতীয় ফুটবলারদের প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনায়। তো দলের রক্ষণভাগের শক্তি বৃদ্ধিতে পাঞ্জাবের সাইড ব্যাক অভিষেক সিংয়ের দিকে ম্যানেজমেন্টের নজর প্রথম থেকেই ছিল এবং বর্তমান সিচুয়েশনে এই ডিলটি ক্র্যাক করার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে গিয়েছেন লাল হলুদ রিক্রুটাররা। এক্ষেত্রে পাঞ্জাব এফসির ম্যানেজমেন্টের সাথে অভিষেকের ট্রান্সফার ফি নিয়ে চূড়ান্ত পর্যায়ে নেগোসিয়েশন চলছে এবং খুব শীঘ্রই এই ডিলটি বাস্তবে রূপ পেতে পারে, এমনও আভাস মিলেছে একাধিক সূত্রেই। তবে নিখিল প্রভুকে পাঞ্জাব ছাড়তে চাইছে না বলেই খবর এবং সেই সূত্রে মাঝমাঠের অন্য ফুটবলারদের বিষয়েও ইতিমধ্যে এনকোয়ারি শুরু করেছেন লাল হলুদ রিক্রুটাররা। এক্ষেত্রে ভিবিন মোহনানের বিষয় আপনাদেরকে আগের ভিডিওতেই জানিয়েছি। সেই সাথেই এফসি গোয়ার অভিজ্ঞ মিডফিল্ডার রাউলিন পর্জেসের নামও অস্কারের দেওয়া তালিকায় রয়েছে বলেই খবর সামনে এসেছে একাধিক সূত্রেই। অন্যদিকে মুম্বাই সিটি এফসির উইঙ্গার বিপিন সিংয়ের সাথে লাল হলুদ শিবির এক পর্যায়ে কথা চালালেও বর্তমানে তিনি কেরালার সাথেই চূড়ান্ত পর্যায়ের কথা চালাচ্ছেন বলেই খবর এবং সেই সূত্রে বিপিনের লাল হলুদ শিবিরে যোগদানের সম্ভাবনা যে যথেষ্টই কমছে, এমনই জানানো হয়েছে বেশ কয়েকটি সূত্রেই। তবে কেবল বিপিনই নন, মুম্বাই সিটি এফসির তরুণ উইঙ্গার বিক্রম প্রতাপ সিংয়ের দিকেও ম্যানেজমেন্টের নজর রয়েছে এবং এই তরুণ প্রতিভাকে দলে পেতে ইতিমধ্যেই মুম্বাইয়ের সাথেও কথাবার্তা শুরু করেছেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা। এক্ষেত্রে তার মেডিকেলসের পাশাপাশি ট্রান্সফার ফিজ নিয়েও দুপক্ষের মধ্যে কথাবার্তা চলছে এবং সবকিছু সঠিকভাবে এগোলে এই তরুণ খেলোয়াড়ের ইস্টবেঙ্গলে যোগদানের সম্ভাবনা যে যথেষ্টই বাড়ছে, এমনই আভাস একাধিক সূত্রেই। এখন দেখার দলের ভারতীয় বিভাগের রদবদল প্রসঙ্গে আগামী দিনে কী পদক্ষেপ গ্রহণ করেন ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। অন্যদিকে বিদেশি খেলোয়াড়দের মধ্যে এই মুহূর্তে ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েলের সাথেই লাল হলুদ শিবিরের কথাবার্তা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে এবং সবকিছু সঠিকভাবে এগোলে খুব শীঘ্রই মিগুয়েল ফাইনাল কন্ট্রাক্ট পেপারে সাইন করতে চলেছেন, এমনই খবর আজ সকাল থেকেই। উল্লেখ্য, মিডফিল্ড ও আক্রমণ ভাগের একাধিক জায়গাতেই স্বাচ্ছন্দ্য এই ফুটবলার প্রথম থেকেই অস্কারের নজরে ছিলেন এবং মিগুয়েলের অন্তর্ভুক্তি ইস্টবেঙ্গল মিডফিল্ডে যে অনেকটাই গভীরতা আনতে পারে সেই সম্ভাবনাই প্রবল। তবে গতকাল প্যালেস্টাইনের এক ফুটবলারকে নিয়েও প্রবল গুঞ্জন ছড়ায় এবং ইসলাম বাত্রার নামের এই ফুটবলারের সাথেই ম্যানেজমেন্ট কথা চালাচ্ছে বলেই খবর প্রকাশ্যে আনা হয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যমেই। তবে এই রিপোর্টে বাত্রানের বয়স 25 বছর দাবি করা হলেও আদতে এই খেলোয়াড়টি 30 বছর বয়সী। এমনকি এই রিপোর্টে মিশরের যে ক্লাবে তিনি খেলছেন বলে জানানো হয়েছে, সেখানে তিনি 9 বছর আগে অর্থাৎ 2016 সালেই চুক্তিবদ্ধ ছিলেন ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী। সেক্ষেত্রে যে বা যারাই এই খবর পরিবেশন করেছেন তাদেরকে বলবো আরও একটু এ নিয়ে অনুসন্ধান চালাতে। প্রসঙ্গত, বাচ্চানকে নিয়ে কোনো আপডেটই আমাদের কাছে নেই এবং এই পুরো বিষয়টি কেবলই একটি ওয়াইল্ড রিউমার, এমনই আমার ব্যক্তিগত অভিমত। এখন দেখার মিগুয়েলের চুক্তি চূড়ান্তের পর আগামী দিনে দলের বিদেশি নির্বাচন প্রসঙ্গে আর কি সিদ্ধান্তের পথে হাঁটেন ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্ট বেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।